নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই যদি আমাদের জাতীয় দলকে নিয়ে কিছু আলোচনা করা যায়, তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে নামার জন্য প্রায় 24 থেকে 25 দিনের যে একটা অনুশীলন ক্যাম্প রাখা হয়েছে আমাদের জাতীয় দলকে নিয়ে, তো সেই ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু গতকাল ভুবনেশ্বর পৌঁছে গেছে আমাদের টিম ইন্ডিয়া। তবে গতকাল দলের সাথে যোগ দেয়নি মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান দলের প্লেয়াররা। এবং যেমনটা খবর, আগামী 15 তারিখ মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান দলের প্লেয়াররা যোগ দেবে ভুবনেশ্বরে, এবং এর পাশাপাশি সুনীল ছেত্রীও 15 তারিখ অনুশীলনে যোগ দেবে। তো আমাদের জাতীয় দলকে নিয়ে এই লেটেস্ট আপডেটটা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে, তো সেই কারণেই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম। তো যাই হোক, এবার যদি আইএসএল এর ট্রান্সফার মার্কেট নিয়ে আলোচনা করা যায়, তো এই লিস্টে সর্বপ্রথম উঠে আসছে 27 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার রোহিত কুমারকে নিয়ে। 1.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় মিডফিল্ডারটা এই মরশুমে খেলছিল বেঙ্গালুরু এফসি দলের হয়ে। বেঙ্গালুরু এফসি দলের হয়ে রোহিত কুমার এই মরশুমে 15টা ম্যাচ খেলেছে। তো বেঙ্গালুরু এফসির সাথে রোহিত কুমারের আগামী 2025 সাল পর্যন্ত চুক্তি থাকলেও আগামী মরশুমে রোহিত কুমার বেঙ্গালুরু এফসি দল ছাড়তে চলেছে। এবং যেমনটা খবর, ওড়িশা এফসির সাথে রোহিত কুমারের অ্যাডভান্স লেভেলে কথাবার্তা পৌঁছে গেছে। সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাকভাবে এগোলে এই ভারতীয় মিডফিল্ডারকে আগামী মরশুমে আমরা কিন্তু ওড়িশা এফসির জার্সি পরে খেলতে দেখতে চলেছি। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 24 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার মাখান ছোটেকে নিয়ে। 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই মাখান ছোটে এই মরশুমে খেলছিল হায়দ্রাবাদ এফসি দলের হয়ে, এবং হায়দ্রাবাদ এফসির সাথে মাখান ছোটের 2026 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে যেমনটা খবর, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মাখান ছোটেকে দলে নেওয়ার জন্য ইনকোয়ারি করেছে। তবে এবার ইস্টবেঙ্গলের পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও কিন্তু এই মাখান ছোটেকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তবে যেমনটা খবর, হায়দ্রাবাদ এফসি তাদের নতুন ইনভেস্টর প্রায় চূড়ান্ত করে ফেলেছে, এবং সব কিছু ঠিকঠাকভাবে এগোলে হায়দ্রাবাদ এফসি তাদের খারাপ সময় কাটিয়ে আগামী মরশুমে কিন্তু আবারও কামব্যাক করতে চলেছে। সেক্ষেত্রে হায়দ্রাবাদ এফসি তাদের দল থেকে কোনো প্লেয়ার ছাড়তে চাইবে নাকি, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 25 বছর বয়সী ভারতীয় গোলরক্ষক নোরা ফার্নান্ডেজকে নিয়ে। 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই নোরা ফার্নান্ডেজ এই মরশুমে খেলছিল আই লিগের ক্লাব আইজল এফসি দলের হয়ে। তবে এই তরুণ ভারতীয় গোলকিপারকে আগামী 3 মরশুমের চুক্তিতে সই করিয়ে নিয়েছে কিন্তু আইএসএল এর ক্লাব কেরালা ব্লাস্টার এফসি। তো এই নোরা এই মরশুমে আইজল এফসি দলের হয়ে আই লিগে 17টা ম্যাচে 22টা গোল কনসিড করেছে এবং 5টা ক্লিন শিট রেখেছে। তো এক কথায় বলতে গেলে খুব একটা খারাপ পারফরমেন্স কিন্তু করেনি এই নোরা ফার্নান্ডেজ আইজল এফসি দলের হয়ে। তো এই নোরা ফার্নান্ডেজের হাইটটা কিন্তু বেশ ভালো। সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার এফসি যে তাদের গোলকিপার পজিশনে আরও একজন ভালো প্লেয়ার সই করিয়ে নিল, সেটা কিন্তু বলাই যায়। তো যাক, এবার যদি কিছু কন্ট্রাক্ট এক্সটেনশনের বিষয়ে আপডেট শেয়ার করা যায়, তো এই লিস্টে সর্বপ্রথম উঠে আসছে 25 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার জেরি লালরিনজুয়েলাকে নিয়ে। 1.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জেরি ইস্টবেঙ্গল দল ছেড়ে এই মরশুমে যোগ দিয়েছিল ওড়িশা এফসি দলে, এবং ওড়িশা এফসি দলের হয়ে এই মরশুমে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এই জেরি। তো এই জেরির সাথে ওড়িশা এফসির 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে যেমনটা খবর, ওড়িশা এফসি আরও 1 মরশুমের চুক্তিতে জেরিকে দলে ধরে রাখার জন্য জেরির কাছে কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার পাঠিয়েছে, এবং জেরিও কিন্তু 2026 সাল পর্যন্ত ওড়িশা এফসি দলে থাকতে সম্মতি দিয়েছে। সেক্ষেত্রে এই ভারতীয় ডিফেন্ডার জেরিকে আমরা 2026 সাল পর্যন্ত ওড়িশা এফসির জার্সি পরে কিন্তু খেলতে দেখতে চলেছি। তো এই জেরির পাশাপাশি আরও এক ভারতীয় প্লেয়ারের কন্ট্রাক্ট এক্সটেনশনের আপডেট কিন্তু বেরিয়ে আসছে। তো সেই প্লেয়ারটা হলো 22 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার জিতেশ্বর সিং। 1.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জিতেশ্বর 2022-23 মরশুম থেকেই খেলছিল চেন্নাইন এফসি দলের হয়ে, এবং চেন্নাইন এফসি দলের সাথেই জিতেশ্বরের 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে, জিতেশ্বরের সাথে কিন্তু আরও চুক্তি বাড়িয়ে নিতে চলেছে চেন্নাইন এফসি। তো যে প্লেয়ারদের কন্ট্রাক্ট এক্সটেনশনের পাশাপাশি আইএসএল এর এক কোচের কন্ট্রাক্ট এক্সটেনশনের আপডেটটাও কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। আর সেই কোচটা হলো মুম্বাই সিটি এফসি দলের নতুন হেড কোচ পিটার ক্র্যাটকি। তো ডেস ব্যাকিংহাম এই মরশুমের মাঝামাঝি সময় মুম্বাই সিটি এফসি দল ছেড়ে যখন বিদায় নেয়, তারপরে এই পিটার ক্র্যাটকিকে দলের হেড কোচ করে নিয়ে আসে মুম্বাই সিটি এফসি, এবং মুম্বাই সিটি এফসি দলে এসে পিটার ক্র্যাটকি এই প্রথম মরশুমেই মুম্বাই সিটি এফসিকে আইএসএল এর কাপ চ্যাম্পিয়ন করিয়েছে। তো নিঃসন্দেহে মুম্বাই সিটি এফসি যে ডেস ব্যাকিংহামের উপযুক্ত রিপ্লেসমেন্ট খুঁজে পেয়েছে সেটা বলাই যায়। তো এই পিটার ক্র্যাটকির সাথে এই মরশুম পর্যন্ত চুক্তি ছিল মুম্বাই সিটি এফসির।
তবে পিটার ক্র্যাটকির এই মৌসুমের সফলতা দেখে মুম্বাই সিটি এফসি এই পিটার ক্র্যাটকির সাথে 2025-26 মরশুম পর্যন্ত চুক্তি বৃদ্ধি করে নিয়েছে। তো যে একেবারে নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে আরও একটা বড়সড় রিউমার কিন্তু এই মুহূর্তে ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। 23 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার আপুইয়াকে মুম্বাই সিটি এফসি দল থেকে নেওয়ার জন্য বেশ প্রবলভাবে ইন্টারেস্ট শো করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, সেটা কিন্তু তোমাদের জানিয়েছি। এবং যেমনটা খবর, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ইতিমধ্যে কিন্তু এই আপুইয়ার এজেন্টের সাথে কথাবার্তা বলা শুরু করেছে। তবে এর মাঝেই মোহনবাগানকে নিয়ে এই আপুইয়ার একটা লিঙ্ক আপের খবর জানা গেছে। এমনকি বেশ কিছু পেজ থেকে দাবি করা হচ্ছে আপুইয়ার ডিলটা ডান হয়ে গেছে মোহনবাগানের সাথে। তবে এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, আপুইয়ার সাথে ডিল ডান হওয়া তো দূরের কথা, মোহনবাগান ম্যানেজমেন্টের কোনোরকম পজিটিভ কথাবার্তা এগিয়েছে নাকি সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে এই আপুইয়ার সাথে। কারণ লজিক্যালিভাবে দেখতে গেলে এই মুহূর্তে কিন্তু মোহনবাগান দলে জিকসন সিংয়ের মতন একজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ারের দরকার রয়েছে। আর এই মুহূর্তে মোহনবাগানের সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলার জন্য অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশীদের মতন প্লেয়ার রয়েছে। সেক্ষেত্রে এদের পাশাপাশি আপুইয়াকে দলে নিয়ে এসে কি আদতেও কোনো লাভ হবে মোহনবাগানের? আর যদি ইনকেস আপুইয়াকে মোহনবাগান দলে নিয়ে আসেও, তাহলে কি অভিষেক সূর্যবংশীদের মতন ইয়ংস্টারদের যে এই মৌসুমে মোহনবাগানের মাঝমাঠে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে, তো এই অভিষেক সূর্যবংশী কি আগামী মৌসুমে তেমন একটা খেলার সুযোগ পাবে আপুইয়া অনিরুদ্ধ থাপাদের থাকাকালীন? সেক্ষেত্রে লজিক্যালিভাবে দেখতে গেলে কিন্তু এই আপুইয়ার মোহনবাগান দলে আসার কোনোরকম চান্সই নেই। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট কখন কোন সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু বলা কারোর পক্ষেই সম্ভব নয়। সেক্ষেত্রে আপুইয়ার বিষয়ে কনফার্ম কোনো আপডেট জানতে পারলে কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপুইয়ার সাথে মোহনবাগানের কিন্তু কোনোরকম কথাবার্তাই এগোয়নি তেমনটাই খবর। তবে ইস্টবেঙ্গলের সাথে আপুইয়ার একটা ভালো রকম লিঙ্ক আপ হয়েছে তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো এখন এটাই দেখার বিষয় হবে এই ভারতীয় মিডফিল্ডার আপুইয়া আগামী মৌসুমে কোন দলে সই করে। তো তোমরা কমেন্ট করে জানিও মোহনবাগান দলে অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশীদের মতন প্লেয়াররা থাকার পরেও কি আপুইয়ার কোনো প্রয়োজন আছে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আপকামিং সিজনের মোহনবাগান দলের হেড কোচ নিয়ে। তো আপকামিং সিজনে মোহনবাগান দলের হেড কোচ কে হবে, এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন সকল সবুজ মেরুন সমর্থকদের মনের মধ্যে। কারণ অ্যান্তনি লোপেস আবাসকে আগামী মৌসুমে মোহনবাগান দলের হেড কোচ করে রাখা হবে নাকি নতুন কোনো হেড কোচ নিয়ে আসা হবে, এই নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু একাধিক হেড কোচের নাম রিউমার হিসেবে জানা গেছে মোহনবাগানের সাথে, যাদের মধ্যে কিন্তু ওড়িশা এফসি দলের হেড কোচ সার্জিও লোবেরার নামটা কিন্তু জোরালোভাবে জানা গেছে মোহনবাগানের সাথে। তবে যেমনটা তোমাদের জানিয়েছি, ওড়িশা এফসি কিন্তু এই সার্জিও লোবেরার সাথে তারা চুক্তি বাড়িয়ে নিতে চলেছে। তবে যাই হোক, এর পাশাপাশি আরও একটা বড় কোচের নাম কিন্তু ইতিমধ্যেই জানা গেছে মোহনবাগানকে কেন্দ্র করে। আর সেই কোচটা হলো 59 বছর বয়সী জার্মানির কোচ জুরসেন ক্লিন্সম্যান বা ইউসেন ক্লিন্সম্যান। তো এই ক্লিন্সম্যান বিশ্ব ফুটবলে বেশ পরিচিত একজন কোচ। কোচিং ক্যারিয়ারে জার্মানি, ইউএসএ, সাউথ কোরিয়ার জাতীয় দলকে তিনি কিন্তু কোচিং করিয়েছেন। এর পাশাপাশি ক্লাব কোচিং ক্যারিয়ারে হার্টা বিএসসি, বায়ার্ন মিউনিক দলকে তিনি কোচিং করিয়েছেন। এবং এই ক্লিন্সম্যান নিজে ফুটবল ক্যারিয়ারে একজন স্ট্রাইকার হিসাবে খেলতো, যেখানে তিনি ক্লাব ক্যারিয়ারে ইন্টার, টটেনাম, বায়ার্ন মিউনিক, মোনাকোর মতন বড় বড় ক্লাবে তিনি খেলেছিলেন। তো এই জনপ্রিয় ফুটবলার প্লাস হেড কোচের সাথে একটা লিঙ্ক আপের খবর কিন্তু ইতিমধ্যেই জানা গেছে মোহনবাগানকে কেন্দ্র করে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, আইএসএলের কয়েকটা ক্লাবের তরফ থেকে এই কিংসম্যানের বিষয়ে ইনকোয়ারি করা হয়েছে। তবে সেই ক্লাবগুলোর মধ্যে মোহনবাগান আছে নাকি এমন কিন্তু কোনোরকম কনফার্ম আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট আপকামিং সিজনের জন্য একজন হাই প্রোফাইল হেড কোচ নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আগামীতেই ক্লিন্সম্যানকে আমরা মোহনবাগান দলের নতুন হেড কোচের পদে দেখতে পেতে পারি নাকি, সেটা কিন্তু সময়েই উত্তর দেবে। তবে যদি এই ক্লিন্সম্যানকে দলে নিয়ে আসতে পারে মোহনবাগান, তাহলে কিন্তু মোহনবাগান দলে হাই প্রোফাইল প্লেয়ারদের পাশাপাশি হাই প্রোফাইল হেড কোচও কিন্তু নিযুক্ত হবে। মানে পুরোপুরি 16 কলা কিন্তু পূর্ণ হয়ে যাবে মোহনবাগান দলে। তো যাই হোক, তোমরা এই ক্লিন্সম্যানকে মোহনবাগানের হেড কোচ হিসেবে দেখতে পেলে কতটা খুশি হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের সাথে বিদেশি ক্লাবের খেলার ইচ্ছা প্রকাশ নিয়ে। তো তোমরা জানো, বেশ কিছুদিন আগে মোহনবাগান দলের বর্তমান হেড কোচ অ্যান্তনি লোপেস আবাস তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল তিনি তার কোচিং ক্যারিয়ার থেকে রিটায়ার নিতে চলেছে। তো কোচ অ্যান্তনি লোপেস আবাসের করা এই পোস্টের উদ্দেশ্যে জুয়ান অ্যালভারেজ নামক এক ব্যক্তি কোচ অ্যান্তনি লোপেস আবাসকে তার রিটায়ারমেন্টের জন্য শুভেচ্ছা বার্তা পাঠায়, যেখানে তিনি লিখেছিলেন মেরিনার্সরা এবং আইএসএল তার কোচিংকে মিস করবে। এর পাশাপাশি তিনি লেখেন ক্লাব পিওনার্সের তরফ থেকে মোহনবাগানকে ভালোবাসা জানানো হলো এবং মোহনবাগানের সাথে ক্লাব অফ পিওনার্স একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আগ্রহী। তো এই ক্লাব পিওনার্স হচ্ছে উরুগুয়ের সবচেয়ে পুরনো একটা ফুটবল ক্লাব, আর এই ক্লাবের অফিসিয়ালসদের সাথেই যুক্ত আছে এই অ্যালভারেজ। তো ভবিষ্যতে মোহনবাগানের সাথে এই উরুগুয়ের সবথেকে পুরনো ক্লাবের ফ্রেন্ডলি ম্যাচ হবে নাকি সেটা কিন্তু পরের বিষয়।
তবে মোহনবাগান যে ধীরে ধীরে বিশ্বমঞ্চে নিজেদের পরিচিতি বাড়াচ্ছে সেটা কিন্তু বলাই যায়, যেটা কিন্তু সকল সবুজ বেরুন সমর্থকদের জন্য একটা বড় গর্বের বিষয়, সেটা কিন্তু তোমরা বলতেই পারো। তো যে খবর নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের বিদেশি মিডফিল্ডার হুগো বোমসকে নিয়ে। তো হুগো বোমসকে আগামী মৌসুমে মোহনবাগান দলে রাখা হবে নাকি, এই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে এবং আইএসএলের সেরাই বিদেশি মিডফিল্ডার হুগো বোমসকে দলে নেওয়ার জন্য আইএসএলের একাধিক ক্লাব কিন্তু ইতিমধ্যেই হুগো বোমসের সাথে কথাবার্তা শুরু করেছে। তবে হুগো বোমসকে নিয়ে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আগামী মৌসুমে হুগো বোমসকে মোহনবাগান দলের প্ল্যানিংয়ের মধ্যে ধরে রেখেই দল গঠনের পরিকল্পনা করছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আগামী মৌসুমে কিন্তু হুগো বোমসের আবারও মোহনবাগান জার্সি পরে খেলতে দেখতে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল। তো হুগো বোমসকে নিয়ে লেটেস্ট আপডেটটা জানতে পেরে তোমরা কতটা খুশি হলে এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।